নির্বাচন ব্যবস্থা সংস্কারে অংশীজনদের কাছ থেকে মতামত নিচ্ছে নির্বাচন ব্যবস্থা সংস্কারে গঠিত কমিশন। এরই অংশ হিসেবে বুধবার নির্বাচন কমিশনের কর্মকর্তা ও একজন সাবেক প্রধান নির্বাচন কমিশনারের সাথে মতবিনিময় করেছে সংস্কার কমিশন। দুপুরে নির্বাচন কমিশনের শীর্ষ কর্মকর্তাদের সাথে মতবিনিময় করে সংস্কার কমিশন। এ সময় তাদের পক্ষ থেকে গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে নানা পরামর্শ দেয়া হয়। আইনের প্রয়োগ করার ক্ষেত্রে যাতে নির্বাচন কমিশন, নির্বাচন কমিশনাররা, নির্বাচনী কর্মকর্তারা কোনো ধরনের অন্য কোনো কর্তৃপক্ষ দ্বারা যাতে বাধাগ্রস্ত না হন, অন্য কেউ যাতে এখানের উপর হস্তক্ষেপ না করতে পারে, অবশ্যই উইদাউট লফুলি যে কেউ করতে পারে, যার যার কাজ ভাগ করে দেওয়া আছে, সেটা যাতে ভবিষ্যতে না হয়, আমরা সেটা একটা বড় সুপারিশ আছে আমাদের। বিকেলে সংস্কার কমিশনের সদস্যরা সাবেক প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি আব্দুর রউফের সাথে মতবিনিময় করেন। 2 ঘণ্টার বৈঠক শেষে সাংবাদিকদের তিনি বলেন, নির্বাচনের দুর্বৃত্তায়ন বন্ধে সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন প্রয়োজন। সুষ্ঠু নির্বাচনের জন্য মনোনয়ন বাণিজ্য বন্ধ করার কথা বলেন তিনি। আনুপাতিক হারে নির্বাচন করেন, যারা নাকি দেশের মালিক সাধারণ মানুষ, তাদেরকে দিয়ে তৃণমূল পর্যায়ে ভোটটা চালান। কোনো পুলিশ নেবেন না, ম্যাজিস্ট্রেট নেবেন না, কিচ্ছু নেবেন না। ভোট দেবে মানুষ দলকে, প্রার্থীকে নয়। যখন দলকে ভোট দেবে তখন পয়সা খরচের লোক থাকবে না। বৈঠক নিয়ে সংস্কার কমিশনের প্রধান বলেন, ইসির আইনগত ক্ষমতা প্রয়োগে প্রতিবন্ধকতা দূর করতে প্রস্তাবনা দেয়া হবে। নির্বাচন কমিশনের অন্তর্নিহিত ক্ষমতা আছে, ইনহেরেন্ট পাওয়ার, এবং সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের খাতিরে তারা বিধিবিধান, আইন ও বিধিবিধানের সাথে সংযোজন করতে পারে। অ্যাড টু দ্য স্ট্যাটুটরি রুলস অগাধ ক্ষমতা দেওয়া হয়েছে। তো এই ক্ষমতার প্রয়োগটা হলো একটা সমস্যা ছিল, এই প্রয়োগের সমস্যাটা দূরীভূত করতে হবে। অংশীজনদের সবার কথা শুনেই সংস্কারের প্রস্তাবনা তৈরি করা হবে বলে জানান তিনি। কাজী ফরিদ, বৈশাখী সংবাদ, ঢাকা।